মা গো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। একটা ছেলে আলেম হলে লাগবে রে তোর মরণ কালে, জান কবুজের কালে তুমি পাইবে রে আসাল। একটা ছেলেও আলেম হলে বানাও মুসলমান। বাজার একটু আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। কি আলেম দরকার আছে না? আহা, রাজশাহী শহরের একটা কথা আপনাদের শোনায়, মনোযোগ দেন। হুসাইন মোহাম্মদের চাচা, তার আমলের এমপি, লক্ষ্য করেন একটা পাত্রে দুধ রাখলে ওই এমপি মহোদয়কে কাছে রাখলে পারে দুধ হার মানবে, এমপির চেহারাটা ফাস্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর চেহারা। আমার মসজিদের মুসল্লি 20 রমজান পর্যন্ত আমার পিছনে খতম তারাবি পড়েছে, তারাবি পড়ে গিয়ে বাসায় অসুস্থ হয়ে গেছে। সাবেক এমপি, হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক তখন তৈরি হচ্ছে, রাস্তায় যেতে গিয়ে আল্লাহর বান্দা মারা গেল। ইন্তেকালের পর ইমাম হিসাবে দায়িত্ব দেখতে গেলাম, যাবার পরে দেখি বিছানার চাদর পাড়া আছে পিঠের নিচে। এমন চাদর, চাদরের বয়স কত চাদর নিজেও জানে না। বললাম খালাম্মা, খালুর পিঠের নিচে একটা ভালো চাদর পেড়ে দেওয়া যায় না? মানে ব্যাগে কমলা কালার, মেরুন কালার, খয়েরি কালার, দামি দামি চাদরগুলো। হাসপাতাল গেছিল। বলছে বাবা, বুড়ো মানুষ মারা গেছে, ও ওর কপাল নিয়ে গেছে, ওর পিঠের নিচে নতুন চাদর পেড়ে দেবো, আমার নাতিপুতি ভয় পাবে। এত বড় বোকা মহিলা আমি না বাবা। কি নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনটা? এই চাদর কার কিনা? ম্যাডামের না ওই স্যারের কিনা? হিজ আই স্পেশালিস্ট, চক্ষু বিশেষজ্ঞ ছিলেন উনি। আচ্ছা, তিনটে অভিনয় দেখেন। কিছুক্ষণ পরে মেয়ে চলে আসছে। মেয়ে, বাবা যতদিন বাড়িতে এসেছি আপনার জামাইকে নিয়ে এমন কোনো দিন নাই আপনি হাতে কয়েক হাজার টাকা দেন। আপনি চলে গেলেন, এখন আর কে টাকা দিবে? কে টাকা দিবে? মেয়ের কান্না। কি চায়? মাল চায়, টাকা। কিছুক্ষণ পরে ছেলে চলে আসছে। বাবা বিল্ডিং 6টা দিয়েছেন, 4টা আরো 2টা তো বাকি দিয়ে গেলেন ফাঁকি। বাকি 2টা কোন জায়গায়? বিল্ডিং এর খবর তো বললেন না। শেষ। স্ত্রী চলে আসছে। কিছুক্ষণ পরে স্বামী, বিছানা খালি হয়ে গেল। কাকে নিয়ে ঘুমাবো? কার সাথে গল্প করব? কার সাথে সময় কাটাবো? শেষ। এখন মজার ব্যাপার হলো, আমি শুধু খেয়াল করছি, আহারে সবাই নিজের ধান্দা। কেউ বললো না আল্লাহর বান্দা আপনি তো মারা গেলেন, আখিরাতের জীবনটা আপনার কেমন হবে? কবরে কি অবস্থা হবে? হাসরের ময়দানে কি হবে? হিসাবটা কেমন হবে? একবারও কেউ বললো না, একবারও কেউ বললো না। বন্ধু, এইখান থেকে বোঝা যায় আপনার আমার আপন কেউ নাই। আপন হলেন আল্লাহ, আপন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপন হলো ঈমান, আর আপন হলো আমল। বলেন ঠিক কিনা? এই জন্য যাত্রার পিছনে ছুটা যাবে না। একটু ফিরে আসি কোরআন হাকিমের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইমাতু ইয়াতলুনা আয়াতিল্লাহ। নবীর উম্মতের 2 নাম্বার গুণ হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা, কোরআনে হাকিমের তেলাওয়াত করা। বাজান, কোরআন পড়া, কোরআনের অর্থ পড়া, কোরআনের হুকুমগুলো নিজে আমল করা, পরিবারকে আমল করানো। আল্লাহর কোরআন দিয়ে সমাজ গড়ার দরকার আছে না? না এ বড় ভাই, বাংলাদেশে গাড়ি কি রাস্তার বাম পাশ দিয়ে চলে না ডান পাশ দিয়ে? বাম পাশ দিয়ে। সৌদি আরবে ডান পাশ দিয়ে চলে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বোঝা যায় ডান পাশ দিয়ে চলাই হলো সুন্নাত। মুখের থুথু ফেলার সময় ডান দিকে না বাম দিকে ফেলতে হবে। সুবহানাল্লাহ বলেন। ডান দিকের ফেরেশতারা নেকি লিখে, সওয়াব লিখে, বাম দিকের ফেরেশতারা গুনাহ লিখে। এই ব্যাপারে একটা লম্বা কথা আছে, আজকে ওইদিকে না, মূল পয়েন্ট আলাদা আমার। ইয়াতলুনা আয়াতিল্লাহ। আল্লাহর বান্দারা আমার,
তাহলে সৌদি আরবে ডান দিক দিয়ে গাড়ি চলে হাজার হাজার গাড়ি। মক্কা থেকে মদিনায় আমি যাচ্ছি 2014 সালে আল্লাহ নিয়েছিলেন হজে, আলহামদুলিল্লাহ। গাড়ির গতি 130 কিলোমিটার। ড্রাইভার মুদির যে আছে বারবার করে মিটারের ছবি তুলে, মানে সকালবেলায় বন্ধুদের সাথে গল্প করবে, দেখো কত জোরে গাড়ি চালিয়েছিলাম, আল্লাহ রহমতে কোনো অসুবিধা নাই। আর বাংলাদেশে সাতক্ষীরা, রাজশাহী, খুলনা গাড়ি যদি 80 থেকে 100 কিলোমিটার গতিতে চলে, অ্যাক্সিডেন্ট করে রুকুর কায়দায়, সেজদার কায়দায়, আত্তাহিয়াতুর বৈঠকে আমি আর নাই। কথা ঠিক আছে না? না একান্ত আপনজনেরা, আমার ভাইয়ের, আমার এখানেই শেষ নয়। এত গাড়ি চলে, বিশেষ অ্যাক্সিডেন্ট সৌদি আরবে নাই। হঠাৎ একটা হতেই পারে, কারণ ধানের সাথে পাতান চিটা দুই একটা থাকলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, এগুলো হতেই পারে। এখন আমি যেটি বুঝাতে চাই, তাহলে ডান দিক দিয়ে হাঁটে, অ্যাক্সিডেন্ট কম, আলহামদুলিল্লাহ বলেন। 2 নাম্বার, চুরি করলে হাত কেটে দেওয়া আইন আছে, বলেন আলহামদুলিল্লাহ। হাজী সাহেবরা এই যে তাকান, এই জায়গায় লক্ষ লক্ষ রিয়াল নিয়ে ঘুরে। রিয়াল মানে 1 রিয়ালের দাম হলো বাংলাদেশি প্রায় 33 টাকা। একটাও ছিনতাইকারী নাই, চুরি চামারি নাই। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, প্রকাশ্যে কেউ জিনা ব্যভিচার যদি করে, মাথা পর্যন্ত, বুক পর্যন্ত পুঁতে ফেলে তাকে রজম করা, হত্যা করা, শেষ করে দেওয়া। এই আইনটা থাকার কারণে সৌদি আরবে প্রকাশ্যে জিনা ব্যভিচার নাই, আলহামদুলিল্লাহ বলেন। তার মানে ইসলামের বিধান, কোরআনের বিধান আছে যেখানে, শান্তি আছে সেখানে। ইয়াতলুন আয়াতিল্লাহ, কোরআনে হাকিমের তেলাওয়াত করা। একটা দেশের ক্ষুদ্র একটু কথা আপনাদের শোনায়। দেশের নাম হলো আফগানিস্তান। কোন জায়গা বাজান? আফগানিস্তান। যে আফগানিস্তান থেকে রাশিয়া আর আমেরিকা মার খেয়ে, মারে বাপরে ছেড়ে দে পালিয়েছে, মারহাবা বলেন। অনেকেই তো জানেন যে আফগানিস্তান হলো মানে রক্ষণশীল একটা জায়গা, ঠিকই আছে কথা, অপপ্রচার হয়েছে। ওরা মেয়েদেরকে পড়তে দেয় না, না না না। কয়দিন আগে ইন্টারনেট দেখলাম, একটা মাদ্রাসায় 1 নয় 2 নয় 175 জন ছাত্রী একসাথে কোরআনের হাফেজা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, রাষ্ট্রীয় পোশাক ওদের দেওয়া হয়েছে, এমন সুন্দরী চেহারা, মনে হচ্ছে আল্লাহ জান্নাত থেকে এদের পাঠিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রায় সোনার খনি, এই খনি সেই খনি, যত খনি আল্লাহ আফগানিস্তানে দিয়েছে, আল্লাহু আকবার বলেন। আল্লাহর রহমতে তথ্য বলছে যে অল্প কয়েকদিনের মধ্যে বিশ্বের দরবারে সৌদি আরবের মতো আফগান ধনী হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এতদিন পর্যন্ত সংগ্রাম করার পরেও আল্লাহ এদেরকে দুর্বল করেননি, বরং সবল করেছেন। তার কারণ হলো ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আফগানিস্তানে মাদ্রাসার ছাত্র, নাম হলো আব্দুল্লাহ। বাজান জবান খুলে বলবেন, নাম কি বললাম? ছুটি হয়েছে, মাদ্রাসা থেকে বাসায় চলে গেছে, বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। রাত্রি গভীর হয়ে গেল, মসজিদ থেকে আযানের ধ্বনি ভেসে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, خير من النوم। আযানের ধ্বনি যখন বেশি আসলো, খুব খারাপ লাগলো। আল্লাহু আকবার বলেন। আজান শোনার পরে আব্দুল্লাহ বিছানা ছেড়ে দিল, মা বিছানা ছেড়ে দিয়েছেন। লক্ষ্য করেন, সুন্নাত তরিকায় ওযু বানিয়ে আব্দুল্লাহ মসজিদে চলে যায়, বাবাও মসজিদে যায়, মা বাসায় নামাজ পড়ে। নামাজ পড়ার পরে আব্দুল্লাহ হাওয়া বাতাস খাওয়ার জন্য বাইরে বের হয়েছে। সুবহে কি হাওয়া লাখো বেমারু কি দাওয়া, সকাল বেলার বাতাসটা নবীজি বলছেন গায়ে লাগাও, আল্লাহ অসংখ্য বালা মুসিবত থেকে হেফাজত করবেন, বলেন সুবহানাল্লাহ।
চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে কেন নবীজি সকালের বাতাসের কথা বললেন। গবেষণা করে ওরা পেয়েছে ফজরের বাতাসে কোনো মুনাফিক, বেঈমান, কাফের, মুশরিকের নিঃশ্বাস থাকে না। ওই সময় মুমিন ইমানদারদের নিঃশ্বাস ভেসে বেড়ায়। এখন তো আপন জনে না আমার, ও যাই যাই যাই, রাশিয়ান সৈন্যগুলি তাবু গেড়ে আছে, ঘাঁটি গেড়ে আছে, বুলডোজার, কামান, ট্যাঙ্কগুলির সামনে সাজানো আছে। ও তো বুঝে না, ছোট ছেলে, মাদ্রাসার ছেলে। যাই, রাশিয়ান সৈন্যের প্রধান চক্ষুগুলো খুলে আছে। যেমনি আব্দুল্লাহকে দেখলো, হুমকার দিল, আমার সৈন্যবাহিনী ধরো। ওই যে মুসলমানদের গোয়েন্দা, দুইজন ধরে ফেলেছে গিয়ে। লক্ষ্য করেন, হাড্ডি কোনোদিন হবে না গোশত, ইহুদি খ্রিস্টান কোনোদিন হবে না মুসলমানদের দোস্ত। ডান হাত একজন, বাম হাত একজন, দুইজন চেপে ধরেছে। চাচা ছেড়ে দেন, ছেড়ে দেন, বাড়ির দিকে চলে যাব। বলছে না, ছাড়বো না, তাঁবুর ভিতরে চলো, স্যারের সাথে দেখা করবে। স্যার যদি ছেড়ে দেয় তবেই চলে যাবে, তাছাড়া যাওয়া যাবে না। আব্দুল্লাহ আস্তে আস্তে যায়, আসমানের দিকে মাঝে মাঝে মাথা উঁচু করে তাকায়। আল্লাহ, এখানে বাবা নাই, মা নাই, কেউ নাই, তুমি আছো আল্লাহ। এই জবাব দেয় বারবার করে, আস্তে করে চলে যায়। তাঁবুর ভিতরে প্রবেশ করেছে। রাশিয়ান সৈন্যের কমান্ডার ইন চিফ, প্রধান চক্ষুগুলো বড় বড় করে খুলে আছে। আয় লড়কা, তুমকা নাম ক্যা হে? বলছে আমার নাম হলো আব্দুল্লাহ। তোমার বাবা কি করে? বলে আমার আব্বা হলো আফগানিস্তান একজন মুজাহিদ। বলেন আলহামদুলিল্লাহ। এদিকে আসো। এবার লক্ষ্য করেন, বাম পকেটে হাত দিয়ে সজোরে টান মেরে ছোট্ট একটা বই বের করলো। প্লিজ টেক ইট ইউর বুক, ইউ রিড ইউর বুক। ধরো বইটা, দেখো তো বইটা পড়তে পারো কিনা, চিনতে পারো কিনা। আব্দুল্লাহ বইটা হাতে নিয়ে মুস্কি মুস্কি হাসে। জিজ্ঞেস করে, হাসো কেন, মস্করা করো? বলছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিন যারা কোনোদিন জাহিলদের সাথে তর্ক করে না, তারা বলেন সুবহানাল্লাহ। বাজান পড়তে পারো? বলছে শুধু পড়তে পারি না, এক নয়, দুই নয়, 30 পারা কোরআনে কারীম আল্লাহ আমার সিনার মধ্যে মুখস্থ করিয়ে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। যার সিনাতে আছে কোরআন, নাইকো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। তাহলে লক্ষ্য করো তো কি দেখা যায়? স্যার বুলডোজার, কামান, ট্যাঙ্কগুলি দেখা যায়। কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। স্যার 12টা। কি করেন এগুলো দিয়ে? বলে মুসলমানদের পাখির মতো গুলি করে করে করি। মাথা নিচু করে নিয়েছে, ভয় পেয়েছে। আয় ছেলে, দেরি করো না। সারা জীবন শুনে আসছি মুসলমানদের কোরআনে কারিমের মধ্যে ওই আল্লাহর নাকি বিশাল ক্ষমতা লুকিয়ে আছে। কোরআনে কারিম থেকে যে কোনো আয়াত পড়ে অথবা সূরা পড়ে তুমি এই 12টা ট্যাঙ্ক যদি বাস্ট করতে পারো, বুকের সঙ্গে জড়িয়ে ধরে প্রটোকল দিয়ে, নিরাপত্তা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। আর যদি তা না পারো, কণ্ঠলালি চিপে ধরে জীবনের মতো হত্যা করে ফেলে দিব। একটু নবীর আশেক যারা বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আব্দুল্লাহ রে, যদি তুমি ট্যাঙ্কগুলি বাস করতে না পারো, কোরআনের পৃষ্ঠাগুলি তোমার সামনে আমরা ছিড়ব, ছিন্ন ভিন্ন করে অসম্মান বেইজ্জতি করব। আব্দুল্লাহ আসমানের দিকে মাথা উঁচু করে আল্লাহকে বারবার বারবার করে ডাকে, বারবার করে ডাকে। ডাক দেয়, আয় ছেলে, তাড়াতাড়ি ফয়সালা করো। বলে স্যার আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমি চেষ্টা করতে পারি, তবে আমার আল্লাহ নিশ্চয় আমাকে ব্যর্থ করবেন না। আল্লাহু আকবার বলেন। সামনে 12টা ট্যাঙ্ক আছে বন্ধু, একটু নজর করেন। এই ট্যাঙ্কগুলির দিকে তাকিয়ে আছে রাশিয়ান সৈন্যের প্রধান। এখন মজার ব্যাপার হলো, আব্দুল্লাহ দেরি করো না, তাড়াতাড়ি করো, ট্যাঙ্কগুলি বাস্ট করে দেখিয়ে দাও। আব্দুল্লাহ বলছে স্যার একটু সময় দেন, একটু পানি দেন, আমাকে পানি দেন। এই ছেলে, পানি দিয়ে আগুন নিভানো যায়, জ্বালানো যায় না। আব্দুল্লাহ বলে বুঝবেন না, মুসলমানের হিসাব কিতাবে পানির ভিতরেই লুকিয়ে আছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পানি দিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ আবার সুন্নাত তরিকে ওযু বানিয়ে নিল। সুবহানাল্লাহ বলেন।
তার মানে বিপদে পড়লে পারে সুযোগ পেলেই ওযু করে নিতে হবে। এছাড়াও মুসলমান সব সময় ওযু অবস্থায় থাকবে, মারা গেলে জানাজা না দিলেও যেন আমার আল্লাহ খুশি হয়ে জান্নাত দিয়ে দেন। 2 নাম্বার, স্যার প্লিজ ইউ হ্যাভ অনলি 5 মিনিট সময় দিবেন নাকি আমাকে 5টা মিনিট? বলে হ্যাঁ, অসুবিধা নাই। এবার বলে তাহলে দেখি কি করা যায়। আস্তে 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 যায় যেমনি তাবু পার হয়েছে, রাশিয়ান সৈন্যের প্রধান বলে নজর করে থেকো, পালিয়ে চলে না যায়। আব্দুল্লাহ দ্বন্দ্ব পালিয়ে যায় না। আব্দুল্লাহ একটু ফাঁকে যাওয়ার পরে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে গেছে। আর নামাজ পড়া মানে আসমান জমিনের মালিক আল্লাহর সাথে প্রেম করা হয়ে যায়। আপনি আমি বসে আছি যারা, এদিক পশ্চিম না, এদিক তো, আচ্ছা আলহামদুলিল্লাহ। মাহফিলের একটা সুন্নাত তরিকা আছে। রিয়াদুস সালিহিন হাদিসের মধ্যে বলা হয়েছে যে বক্তা বসবে কিবলা পেছনে রেখে আর শ্রোতা বসবে কিবলা সামনে রেখে, অর্থাৎ মসজিদের কোয়ালিটিতে। যদি তাই হয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিআতু আজরু শাহিদ। নবীজি বলছেন এই উম্মতের দুর্দিনে একটা সুন্নাতকে চালু করে দিলে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। সামনেবার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, প্রতিটা মানুষকে আল্লাহ পাক মসজিদের আকৃতি দিয়ে তৈরি করেছেন। কিভাবে খেয়াল করেন, সেজদায় চলে গেলাম, এই যে তাকান, এখান থেকে গলা থেকে মাথা পর্যন্ত এইটা হলো মসজিদের মেহরাব বা মেম্বার, ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গা। 2 পাশ উত্তর দক্ষিণ দিকের ওয়াল, পেছনটা পূর্ব পাশের ওয়াল। আল্লাহর কোনো বান্দাবান্দি এই কপালটাকে মাটির সাথে লাগিয়ে দিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা যখন জবান দিয়ে উচ্চারণ করে, আল্লাহর বান্দাবান্দি আর মসজিদের মধ্যে একটা প্রেমের সেতু বন্ধন তৈরি হয়ে যায়। আল্লাহ পাকের 70,000 নূরের তৈরি পর্দা টাস করে সরে যায়। আল্লাহর বান্দাবান্দি আল্লাহর সাথে মুহূর্তের মধ্যে সরাসরি দেখার সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। কলিজার ভাইয়েরা আমার, এই জন্য নামাজ পড়বো সবাই ইনশাআল্লাহ। অনেকেই মনে প্রশ্ন, হুজুর ওযু জানি না, গোসল জানি না, ঠিক মতো দোয়া কালাম জানি না, অসুবিধা নাই। তাকান, হাত মুখ পা 3টা অঙ্গ ধুয়ে মসজিদে আসেন, হুজুরের কাছ থেকে জানার জন্য চেষ্টা করেন, ইমাম সাহেবের কাছ থেকে জানার জন্য চেষ্টা করেন। এইভাবে 40 দিন যদি পার হয়, আল্লাহর হাবিব বলেন নেককার বান্দা বান্দীদের আমলনামার সাথে ওই আমলনামাটা লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হুজুর নামাজ পড়লে কি লাভ হবে লক্ষ্য করেন। 1 নাম্বার, আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ গুনাহগুলি maaf করে দিবেন। 3 নাম্বার, কবরের সওয়াল জবাবকে আল্লাহ সহজ করে দিবেন। 4 নাম্বার, আল্লাহ পাক বিনা হিসাবে ফুলসিরাতকে পার করে জান্নাতের মেহমান করে দিবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন বলি। আমার ভাইয়েরা, সামনে 12টা ট্যাঙ্ক। আব্দুল্লাহ নামাজে দাঁড়িয়েছে, নামাজ পড়ার পরই ফয়সালা হবে, ট্যাঙ্কগুলি বাস করতে হবে। খুব ভালো করে মনে রাখবেন, ওইদিকে হাজার হাজার ইহুদি খ্রিস্টানগুলি হাত উঁচু করে সারেন্ডার করে নিয়েছে। ট্যাঙ্কগুলি বাস হবে, কি বলে লোকগুলি কিভাবে কালেমা পড়বে, কোরআন তেলাওয়াত কতক্ষণ হবে জানতে হবে। এখন একটু সুন্দর করে বুঝেন, প্রতিদিন মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত একটা প্রাণী চিৎকার দেয়, হুক্কা হুয়া, নাম কি? শিয়াল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীতে যা কিছু আছে সবই হলো সম্পদ, এর মধ্যে দামি সম্পদ হলো সতী সাধবী আল্লাহওয়ালা নেককারিনী নারী। বলেন আলহামদুলিল্লাহ। শিয়ালগুলি চিৎকার দেয়, কি বলে ভালো করে বুঝেন। এই শিয়ালগুলি বলে আল্লাহ, সাতক্ষীরা সহ আরো যত জায়গায় মুরগির মালিক আছে, আল্লাহ মুরগির মালিকদের তুমি হেদায়েত দিয়ে দাও। শিয়াল আপনার আমার হেদায়েত চাই, কেন জানেন? কেন? আল্লাহ একটা মুরগিও যেন ঘরে না রাখে, সবগুলো যেন বাইরে বের করে দেয়। শিয়ালের এই দুয়া শুনে আপনি আমি যদি ঘরের মুরগি বাইরে বের করে দিই, শিয়াল কি রবি ঠাকুরের কবিতা পড়বে? যেমনি মুরগি পাবে অমনি কামড় দিবে, বলেন ঠিক কিনা?
এই শিয়াল যেমন হুক্কা হুয়া চিৎকার মেরে মুরগির স্বাধীনতা চায়, বাংলাদেশে ডক্টর জাফর ইকবাল শাহরিয়ার কবির ওরফে মুরগি চোরও আমাদের মা বোনদের নারী স্বাধীনতা আন্দোলনের নামে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করতে চায়। অনেকে যে কয়েকদিন আগে বলছে যে শিক্ষক বাপের মতো। কিসের মতো? শিক্ষক বাপের মতো। গতকালকে দেখলাম ক্লাস 8 এর এক ছাত্রী 50 বছর এক শিক্ষক নিয়ে চলে গেছে। তাহলে কথা কি ঠিক থাকলো? তোর বাপের মতো হলে নিয়ে গেলি কেন? মানে একটা কথা বুঝেন ভালো করে, আপনারা আমার ভাইয়ের মতো, কিন্তু আমার কি রক্তের ভাই না। আমি আপনাদের সন্তানের মতো, কিন্তু আপনাদের পেটের সন্তান কি আমি না। সন্তানের মতোই মতো একটা কথা আছে, বুঝতে হবে। এই বৃদ্ধা মহিলা আমার মায়ের মতো, কিন্তু আমার মা না, তার মানে আমাকে দেখা দেওয়া তার জায়েজ নাই। এই জন্য এই উদরপিণ্ডি বুদর ঘাড়ে মানে বদমাশি করে মুচারুরা ওই শিয়াল যেমন মুরগি পেলে ছাড়বে না, মুরগি শিয়ালের কাছে নিরাপদ নয়। নাস্তিক আর বেঈমান যারা নারী স্বাধীনতা আন্দোলন নামে হাওয়া উড়ায়, এদের কাছে আমাদের মা বোনেরা তেমন নিরাপদ নয়। ওই শিয়ালে এই শিয়ালে কোনো পার্থক্য নাই। মুখ বন্ধ রাখবেন, নামাজ করে বলেন কথা ঠিক কিনা। কিন্তু আজকে ওদের কথা শুনেই আমরা নাচানাচি। এখন ছাত্র ছাত্রীদের ব্যাঙের লাফান শেখানো হয়, সাইকেল চালানো শেখানো হয়। আহা, এগুলো দিয়ে কাজ হবে না ভাই। বড় ভাই, এখানে আমরা যারা আছি, রান্না বান্না শিখার জন্য কি মন্ত্র দরকার আছে? ও তো একদিন দেখলি তো পারা যায়। এত নাটক তো দরকার নাই ভাই। তার মানে জাতি আস্তে 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 শিক্ষাহীন হয়ে, শিক্ষাহীন মানে ইসলামী শিক্ষা সুশিক্ষাহীন হয়ে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, অটো পাস। দূরে যাওয়ার দরকার নাই। কুষ্টিয়া জেলার মধ্যে একজন মহিলা, তাকান, 20 বছর পরে পেটে ব্যথা, মহিলা মেয়ে মানুষ, পেটে ব্যথা, পেটে ব্যথা, পেটে ব্যথা, পেটে ব্যথা, হাসপাতালে গেছে। ওকে এক্সরে করে ওই আল্ট্রাসোনোগ্রাম করে দেখে পেটের মধ্যে কেসি। কি মানে বহুদিন আগে মহিলা অসুস্থ হয়েছিল, ওই পেট অপারেশন করে কেসি ভিতরে রেখে সেলাই করে দিয়েছে। অটো পাস। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে একজন উপস্থাপক মঞ্চে দাঁড়িয়ে বলছে, এবার আপনাদের সামনে বক্তব্য দিবেন ডাক্তার মোহাম্মদ দীপুমণি। মোহাম্মদ মানে আর কি বলবে তাই বলে। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু বুঝাবার জন্য বলছি, ও মা, পুরুষ মানুষের জন্য শরীয়তের বিধান হলো পোশাকগুলো হবে ঢিলাঢালা সাদামাটা। নারী জাতির জন্য পোশাকগুলো হবে ঢিলাঢালা চাকচিক্য। পুরুষের দেহে আতরের সুঘ্রাণ থাকবে, মহিলাদের দেহে কোনো সুঘ্রাণ থাকবে না। এইটাই শরীয়তের বিধান। বলেন আলহামদুলিল্লাহ। অবিবাহিত যুবক ভাই যারা আছেন তাদের জন্য বলছি, আগে বাবাদের বলি, যারা বাবা আছেন, যুবক সন্তান যারা আছে, আমার এই যুবকদেরকে শীতে পোশাক কিনে দিবেন ইনশাআল্লাহ। বলেন বুঝে সুঝে বললেন তো? এই পোশাক মানে চাদর না, এই পোশাক মানে বউ। যারা যৌবন পেয়ে গেছে, যুবক হয়ে গেছে, তাদের বিবাহ করিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলেন বলবে না ভাই, আমি জানি বলবে না। হুজুর ওই ঝাড়ের বাস ঘাড়ে নিব আপনার বুদ্ধি শুনে, অপকর্ম হবে যে বাজান দিয়ে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন ফায়সালা করে দেন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহু আকবার। তাহলে এই যে আমার যে যুবক ভাইরা আছেন, এই যুবক বন্ধুদেরকে একটা অনুরোধ করে যায় আজকে, তা হলো বউ বিবাহ করার জন্য কখনো দেখতে গেলে দয়া করে মা নিবেন, বোন নিবেন, নিজে যাবেন, আব্বাকে নিবেন না। কারণ ওই মেয়েটা আপনার বিবাহের পূর্বে বাবারও বিবাহ করা যায়, আছে না নাই? আছে। বাংলাদেশে এমন দুর্ঘটনা বহু আছে, ছেলের জন্য বউ দেখতে গিয়ে বাপি বিয়ে করে নিয়ে চলে আসছে। কি আছে না? এই জন্য নেওয়া নিষেধ। আচ্ছা, এটা গেল বাপের কথা। আরেকজনকে নিবেন না সঙ্গে, ভাবিকে নিবেন না, ভাবিকে নেওয়া যাবে না। কেন নিবেন না? বাংলাদেশে কোনো ভাবি চায় না যে উনার চাইতে দেবরের বউটা সুন্দরী হোক। আস্তে জোরে ঠিক বলেন, নাচতে বলেন।
হ্যাঁ, চাই না ভাই, চাই না। এই জন্য সাবধান, নিবেন না। মাকে নিয়ে যাবেন, বোনকে নিয়ে যাবেন, এরা আপনার কোনোদিন অকল্যাণ চায় না। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এর সহজ করি আরো। আল্লাহু আকবার। তাকান, বাংলাদেশের এত উন্নয়ন, এত উন্নয়ন। কয়দিন আগে ক্রিকেট খেলায় অস্ট্রেলিয়া জিতে গেছে, আর কে যেন হেরে গেছে। আমরা একটু আনন্দ উল্লাস করেছি, এই জন্য ভিসা বন্ধ।